ন্যাটোর ৭৫তম শীর্ষ সম্মেলনের শুরুতেই উঠে আসলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্ব ইস্যু। প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে গত ২৭ জুনের বিতর্কে হতাশাজনক পারফরমেন্স ছিল ৮১ বছর বয়সী ডেমোক্রেট নেতা বাইডেনের। তাই মঙ্গলবার ওয়াশিংটনে শুরু হওয়া ন্যাটোর সম্মেলনে নিজের নেতৃত্ব সক্ষমতার অগ্নিপরীক্ষা দিতে হচ্ছে মার্কিন প্রেসিডেন্টকে। এই অবস্থায় নিজের রাজনৈতিক ভবিষ্যৎ টিকিয়ে রাখার চেষ্টায় বলিষ্ঠ নেতৃত্বের প্রমাণের অংশ হিসেবে সম্মেলনের প্রথম দিন ইউক্রেনকে সহায়তা দেওয়ার বিষয়ে ন্যাটো সদস্যদের সামনে বেশ কয়েকটি বিষয় তুলে ধরেন জো বাইডেন। বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগ্রাসনের মাধ্যমে ইউক্রেনকে সম্পূর্ণরূপে পরাস্ত এবং তাদের সংস্কৃতি ও গণতন্ত্রকে ধ্বংস করতে চান। এই অবস্থায় ইউক্রেনই পুতিনকে থামাতে পারবে এবং তা অবশ্যই করবে। এর জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য মিত্ররা ইউক্রেনকে অতিরিক্ত বেশ কয়েকটি কৌশলগত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। Autocrats want to overturn global order, which is by and large kept for nearly 80 years and counting. Terrorist groups continue to plot evil schemes to cause mayhem and chaos and suffering. In Europe, Putin's war of aggression against Ukraine continues, and Putin wants nothing less than Ukraine's total subjugation. The United States, Germany, the Netherlands, Romania, and Italy will provide Ukraine with the equipment. যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে কিয়েভে ন্যাটোর একজন জ্যেষ্ঠ প্রতিনিধি নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান। এমনকি আগামী বছর ইউক্রেনকে কমপক্ষে ৪০ বিলিয়ন ইউরোর যৌথ নিরাপত্তা সহায়তা দেওয়ার বিষয়ে সব মিত্ররা প্রতিশ্রুতি দিয়েছেন বলেও জানান তিনি। In the coming days, NATO will also announce robust new measures of support, including a new NATO military command in Germany, led by a 3-star general, that will launch a training, equipping, and force development program for Ukrainian troops. A pledge from all allies to collectively provide Ukraine with at least 40 billion euros worth of security assistance this next year. এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ছাড়াও ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের জন্যও একইভাবে গুরুত্বপূর্ণ ন্যাটোর এই সম্মেলন। এরই মধ্যে কিয়ার স্টারমার বলেছেন, এই সম্মেলনে ইউক্রেনের জন্য আরও সমর্থন ও স্পষ্ট বার্তা পাঠাতে চান তিনি। পুতিনের রুশ আগ্রাসনের বিরুদ্ধেও তার অবস্থান স্বচ্ছ বলে জানান কিয়ার স্টারমার। We will carry out our strategic review to look at the challenges, the capabilities, and on the back of that make further plans. I am committed to that 2.5% within our fiscal rules, but that strategic review needs to come first. It's all about standing together with our allies, discussing practically how we provide further support for Ukraine. নভেম্বরে হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়ে প্রেসিডেন্ট বাইডেন বা সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প যিনিই ক্ষমতায় আসুক না কেন, ইউক্রেনের প্রতি সমর্থন নীতি একই থাকবে বলে নিজের প্রত্যাশা ব্যক্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। Biden and Trump are very different, but they are supportive democracy. And that's why I think Putin will hate both of them. I think so. But I think that both of them have to understand it, not to count on his attitude. I hope that that United States will never go out from the NATO. Otherwise, the world will lose a lot of countries. ওয়াশিংটন ডিসিতে ন্যাটো জোটের যে সম্মেলন হচ্ছে তা শেষ হবে বৃহস্পতিবার। সম্মেলনের প্রথম দিন ন্যাটো প্রধান স্টলটেনবার্গকে সম্মাননা পদক দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। যেহেতু আগামী অক্টোবরে ন্যাটো প্রধান হিসেবে তার মেয়াদ শেষ হচ্ছে, সে হিসেবে এটিই তার শেষ ন্যাটো সম্মেলন। গত বছরের জুলাইয়ে তার মেয়াদ শেষ হলেও রাশিয়া ইউক্রেন যুদ্ধের মুখে তাকে দ্বিতীয়বারের মতো দায়িত্ব দেওয়া হয়েছিল। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।